আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঁচরুখী বেগমানহারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আমি আবারও হাজির হয়েছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো যাই হোক, তো এখন সবাই 7 এর বের করো এবং এই অধ্যায়ের জন্য যে সমস্ত সূত্র দরকার, তো সেই সমস্ত সূত্র নিয়ে চলো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, দেখো যে প্রথমে আমাদের এই অধ্যায়ের জন্য যে সমস্ত সূত্র দরকার, এই সূত্রের মধ্যে প্রথম যে সূত্র দরকার সেটা হচ্ছে, দেখো, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই থাকলে এটা সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, খুবই জরুরি দরকার এই অধ্যায়ের। এবং যদি 3টা রাশি থাকে তাহলে 3টা রাশির জন্য কি এরকম সূত্র তুমি চাইলে কি করতে পারো, এবং তোমাদের বইয়ের মধ্যে এই সমস্ত সূত্রগুলো সবই দেয়া আছে। তারপরও আমি তোমাদের বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। দেখো, যদি এরকম থাকতো যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড থাকে, তাহলে তুমি সূত্রটা এইভাবে লিখতে যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হ্যাঁ, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স। বাস, অর্থাৎ 3 রাশি থাকলে তুমি সূত্র এইভাবে অ্যাপ্লাই করতে। অর্থাৎ এই অধ্যায়ের যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কে কি আমরা এরকম টেনে নিয়ে কনভার্ট করে তারপর অঙ্ক করার চেষ্টা করব। এই জন্য আমরা এই সূত্রগুলোই পড়ব। তবে পাশাপাশি সাইন ইনভার্সের জন্য সূত্র আছে। দেখো, যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই থাকে, 3 নম্বর সূত্র, সেটা হচ্ছে যে সাইন ইনভার্স সাইন ব্র্যাকেট দিয়ে লেখলা এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই হচ্ছে সাইন ইনভার্সের থাকলে। এখন যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি এখানে মাইনাস দিতে, তার মানে অর্থাৎ 4 নম্বর সূত্রটা হয়ে গেছে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই থাকলে সাইন ইনভার্স সব ঠিক থাকতো, শুধু খালি মাঝখানের প্লাসটা কি মাইনাস হয়ে যেত। তাহলে এতটুকু পর্যন্ত তো মানে তোমাদের আশা করি যে সমস্যা নাই। তো দেখো, আমরা পরবর্তী যেই মানে সূত্রটা আছে ওই সূত্রটা করার চেষ্টা করতেছি। দেখো, যে পরের যে সূত্রটা সেটা হচ্ছে যে কজের জন্য, অর্থাৎ 5 নম্বর সূত্র, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। সূত্র হচ্ছে এখানে কজ ইনভার্স হবে। তো এই সাইন ইনভার্স এক্সের সূত্রটা যদি তুমি বেস হিসেবে মনে রাখো তাহলে মাইনাসের সূত্র যেমন পারা যায় কজের সূত্র তেমন পারা যায়। দেখো, এখানে এক্স এবং ওয়াই আলাদা আলাদা আছে, হ্যাঁ, এবং রুটগুলো আলাদা আলাদা আছে। আর কজের মধ্যে এক্স ওয়াই এবং রুটগুলো একসাথে থাকবে। অর্থাৎ এক্স এবং ওয়াইকে আমরা আগে নিয়ে আসলাম, এক্স ওয়াই লিখলাম, আর মাইনাস দিয়ে কজের ক্ষেত্রে কিন্তু প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যেহেতু এখানে প্লাস আছে তো এই মাইনাস দিয়েছি এবং রুট ওভার দিয়ে কি পরে দুটা লিখে দিলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। বাস, কজের সূত্র অলরেডি হয়ে গেছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাঝখানে কি প্লাস হইতো। অর্থাৎ সর্বমোট আমরা কি 6টা সূত্র জানতে পারলাম। এবং আর একটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে যে সাইন থেকে কীভাবে কজে যাওয়া যায়, টেনে যাওয়া যায়, হ্যাঁ, এই সম্পর্কিত। তো এই সম্পর্কিত দেখো একটা সূত্র আমরা এরকম, যে 2 টেন ইনভার্স এক্স যদি থাকে, এই 10 থেকে সাইন ও কজে যাওয়া যায়। প্রথম ধরো সাইনে গেলাম, তো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি টেনে যেতে চাই তা টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি সাইন কস 10 পরে আমরা ধরো এইটা যেতে চাই, আবার কজও যেতে চাই, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে লম্বা একটা সূত্র, অর্থাৎ এই সূত্রটা দিয়ে কি আমরা সাইন থেকে কজ, কস থেকে টেন, টেন থেকে সাইন, এরকম পর্যায়ক্রমে প্রত্যেকটা সাইনের মধ্যে কি আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কি এভাবে যেতে পারি। তা যাই হোক, আমরা এরকম ত্রিকোণমিতিক অনুপাতে যাব। তো এখন আমরা যে কাজটা করব, যে আমাদের অনুশীলনের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে ওই সমস্ত অঙ্কগুলাই আমরা করব। দেখো, 7 এর এখন আমরা একটা অঙ্ক করি। ধরো 4 নম্বর অঙ্কটাই করতেছি 7 এর।
আমরা করতেছি 7 এর 1/4 1/4 হলে কি হয় দেখো 4 আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 4 10 ইনভার্স 1/5 মাইনাস 10 ইনভার্স 1/239 বাস। এখন কি আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে তোমার এই সাইনকে এই 10কে কি কনভার্ট করে আমাদের এইতে নিতে হবে, মানে যে 4 সহগকে কি শুধু 10-এ অর্থাৎ সহগ মুক্ত করতে হইব, সহগ 1-এ পরিণত করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি জানি যে এরকম যদি এখানে 2 লিখি 2 10 ইনভার্সের সূত্র জানি 2 10 ইনভার্স 1/5 মাইনাস 10 ইনভার্স 1/239। তাহলে দেখো 2 তো আছে, এখানে 10 ইনভার্স লিখলে 2x 2 into 1/5 by 1 minus 1/5 এর স্কোয়ার আর 10 ইনভার্স 1/239 যথারীতি থাকবে। অর্থাৎ 2 10 ইনভার্স x এর সূত্র হচ্ছে 10 ইনভার্স 2x by 1 minus x স্কোয়ার, যে সূত্রটা আমরা লম্বা সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। 7 নম্বর সূত্র। যাই হোক দেখো এখানে 2 10 ইনভার্স 2/5, তো এদিকে যদি আমি লসাগু নেই 25 আর 25 মাইনাস 1 আর মাইনাস 10 ইনভার্স 1/239। তো এখানে 2 10 ইনভার্স 2/5 উপরে হলো 25, নিচে কত 24 থাকে, মাইনাস 10 ইনভার্স 1/239। তো 2 তো আছে, এই ভাইভাবে কাটা, এখানে 10 ইনভার্স 5/24 যদি হয় তাহলে 12 হয়, মাইনাস 10 ইনভার্স 239। এই হলো আমাদের কি মোটামুটিভাবে একটা অঙ্কের ফর্মে চলে আসছে। তো এখন কিন্তু আবার আমার দরকার, এখানে এখনও 10-এর সাথে সহগ আছে, আর 10-এর সাথে যতক্ষণ না পর্যন্ত সহগ মুক্ত করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তো দেখো 10 ইনভার্স 2 into 5/12 2x by 1 minus x square 5/12 এর স্কোয়ার মাইনাস 10 ইনভার্স 1/239। এখন দেখো এখানে 10 ইনভার্স যদি আমরা নিচে হিসাবটা করি দেখো 144 আর 144 মাইনাস 25 হয় এই, আর এখানে কি হয় 5/6 হয় আর মাইনাস 10 ইনভার্স 1/239। বাস এখন যে কাজটা করবো এখানে 10 ইনভার্স লিখবো 5/6ও লিখবো, পূরণ উপরে হচ্ছে 144, নিচে 144 থেকে 25 চলে গেলে যা থাকে। তো দেখো 144 থেকে যদি 25 চলে যায় তো থাকে এখানে 9 2 1 1 119 মাইনাস 10 ইনভার্স 1/239। এখন দেখো যদি 6 দিয়ে এটারে কাটো 144টা যদি 6 দিয়ে কাটো তাহলে কত 12 গুণন 12 হয় 144, নিচে 6 দিয়ে কাটলে 2/6 এখানে 24 হবে। তাহলে 24 হইলে দেখো এখানে 10 ইনভার্স 5 24 কত 4 5 7 20 আর 5 দুগুণে 10 12 120/119 মাইনাস 10 ইনভার্স 139। বাস এই হলো কি আমাদের মোটামুটিভাবে মানে কি প্রথম 10-এর সহগ মুক্ত করলাম, অর্থাৎ সহগ 1 হলো। তো এখন যে কাজটা করবো খেয়াল করো, এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি 10 ইনভার্স সমান এখানে 120/119 মাইনাস 239, এখানে সেম ঘটনা 1 মাইনাস 120/119 মাইনাস ইন্টু 1/239। বাস
তো এতটুকু যদি হিসাব করো কেটে কুটে পাবে তুমি এরকম 10 ইনভার্স 1 পাবে, আর 10 ইনভার্স 1 এর মান π/4, দ্যাট ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। যদি এই অঙ্কের মধ্যে কারো প্রবলেম থাকে অবশ্যই আমাকে দেখাবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা পরের টাইপের অর্থাৎ টাইপ 2 এর অঙ্ক করার চেষ্টা করব। তো টাইপ 2 এর অঙ্ক করার জন্য যে কিছু বেসিক নলেজ তোমাদের দরকার, হ্যাঁ, ওই জিনিসটা আমরা একটু আলোচনা করে নিই, তারপরে কি আমরা টাইপ 2-তে চলে যাব। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এরকম ক্লাস 9-10 এরকম ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম। যদি এখানে এটা থিটা হয় তাহলে লম্ব কোনটা কি বলতে পারো? এ বি সি, এটা কিন্তু লম্ব, আর এটা কি ভূমি। আমরা সাধারণত ভূমি জানি সবসময় নিচে হয়, লম্ব খাড়া রেখাটাই হয়, কিন্তু কোণ যখন উপরে তখন লম্ব হলো মানে নিচেরটা, অর্থাৎ কোণের বিপরীত রাশি লম্ব। যখন এখানে থিটা চিন্তা করবে এটা বাদ, তাহলে কি এটা হয়ে যাবে লম্ব, অর্থাৎ কোণের বিপরীতটা লম্ব। আর অতিভুজ সবসময় কি একই থাকে। আবার আমরা এরকমই কিন্তু জানি সাইন সমান, আমরা জানি কি সাইন সমান লম্ব বাই ভূমি, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। আবার কস থিটা সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। আবার টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তোমরা অনেকে ক্লাস 9-10-এ ছন্দের মাধ্যমে মনে রেখেছো যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এইভাবেও জানা যায়। তো তুমি যেই নিয়মে জানো না কেন, এগুলি কিন্তু আমাদের এখন মানে অঙ্কের মধ্যে লাগবে। যাই হোক, তা এখন চলো আমরা টাইপ 2 এর অঙ্ক করে নিই। আমরা টাইপ 2 এর 2 নম্বর অঙ্কটা করি, 2 এর 2। দেখো টাইপ 2 এর 2 cos ইনভার্স 4/5 প্লাস cot ইনভার্স 5/3, এটা সমান দেখাতে হবে tan ইনভার্স 27/11। তো যাই হোক, আমরা লেফট হ্যান্ড সাইডে নিলাম। তো পরের লাইনে দেখো cos ইনভার্স আছে 4/5 মেনে নিলাম। cot ইনভার্সকে যদি আমরা tan ইনভার্স লিখি তাহলে দেখো উল্টে যায় 3/5, কারণ কটের উল্টা টেনের উল্টা কট, তাহলে কি আমরা অলরেডি 3/5 পেলাম এবং মানে সব রাশি করলাম। তো এখন বাকি আছে আমাদের cos ইনভার্স। যদি cos ইনভার্সকে টেনে নিতে পারি তাহলেই কি আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেয়ে যাব। তো যাই হোক, দেখো cot ইনভার্সকে টেনে নেই, cos ইনভার্সকে সরি। এখন লেখো দড়ি থিটা সমান cos ইনভার্স 4/5, তাহলে cos থিটা সমান 4/5। তো এখানে দেখো যদি আমরা এই কাজটা করি, এটা যদি থিটা হয় তাহলে cos থিটা সমান কি আমরা জানি 4/5। তাহলে এখানে যদি এ ধরে পি এবং সি, এটা হচ্ছে আমাদের কত cos জানি আমরা ভূমি বাই অতিভুজ পাই, তা আমাদের এবি দরকার। তাহলে এই এবি সমান, এই চিত্র কিন্তু অবশ্যই দিতে হবে পরীক্ষায়। তো এবি সমান আমরা জানি কি √/BC² মাইনাস AC²। তো আমাদের এখানে বিসি হচ্ছে 5² আর 4² রুট করলে 9 থাকে, 9 রুট করলে 3 হয়। তার মানে এবির মান অলরেডি আমরা 3 পেয়েছি। এখান থেকে যদি আমরা এই করি তাহলে tan থিটা ইকুয়ালস টু লিখতে পারি কত 3/5 লম্বা বাই ভূমি, থিটা সমান tan ইনভার্স 3/5। এই হচ্ছে আমাদের tan ইনভার্স 3/5, tan ইনভার্স 3/5 পেয়েছি। তো এখন দেখো আমরা যদি বসাই এখানে রাশি, তাহলে tan ইনভার্স 3/5 এবং আগেরটা আমরা অলরেডি পেয়েছিলাম যে tan ইনভার্স 3/5। তো এখন দেখো আমাদের এখানে কিন্তু দুইটা tan ইনভার্স 3/5 আছে, tan ইনভার্স 3/5 এমনি লিখে বানাইলাম। আর যদি তুমি ই করো যে না আমি ওই সূত্র
এক্স প্লাস ওয়াই অ্যাপ্লাই করবো, তাও পারো আমরা টেন ইনভার্স থেকে কি আবার টেন ইনভার্সে কনভার্ট হবো, তাহলে কি ওই ওই সূত্র দিয়েও কি করতে পারবো। দেখো আমার মাঝখানে বিশ্বাস হয়ে গেছে ক্লাসে, পরে নতুন ব্যবহার করলাম। দেখলাম 11 মিনিট হয়ে গেছে। তাহলে যাই হোক, দেখো এখানে টু টেন ইনভার্স থেকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করি, টেন ইনভার্স তাহলে 2 3/5 বাই 1 মাইনাস 3/5 স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এখানে টেন ইনভার্স 3×6/5 আর নিচে দেখো 1 মাইনাস 9/25। দেখো এখানে টেন ইনভার্স 6/5 আছে লিখলাম, এখানে যদি 25 হয় 25 মাইনাস 9, তাহলে দেখো এখানে টেন ইনভার্স 6/5 পুরোর উপরে 25, নিচে কত আমাদের 25 9 গেলে 16 থাকে। এখন এখন যদি আমরা কাটাকাটি করি, এটাতে এটা কাটবো 5 বার, আর তো আমাদের কিন্তু এখানে দেখাইতে বলেছে 27/11, কিন্তু আমরা হয়তো হয়তো কোনো একটা জায়গার মধ্যে ভুল করেছি। কট ইনভার্স 4/5 ছিল আমাদের চিত্রে। কট ইনভার্স যদি আমাদের যদি চিত্রটা আমরা এঁকেছিলাম, সেখানে ছিল কজ ইনভার্স সমান 4/5। 4 হচ্ছে ভূমি আর এটা হচ্ছে 5, তার মানে ভূমি আর 4/5 হলে এটা কি অবশ্যই 3 হয়। তাহলে টেন ইনভার্স সমান কত 3/4 হয়। আমি ভুলবশত এদিকে করেছিলাম, তো এখানে দেখো 3/4 হবে, সরি 3/4, তাহলে এখানে কি 3/4। তো যাই হোক 3/4। এখন কিন্তু আমরা এটাকে এক্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো একটু খেয়াল করো যে আমরা আগের অঙ্কটার মধ্যে যে ছিল যে আমাদের এখানে কজ ইনভার্স সমান 4/5 দেওয়া ছিল, 4/5 অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আমরা এখানে 5 মানে ভুলবশত মানে এখানে অতিভুজ নিয়েছিলাম। তো যাই হোক এখানে এখন কিন্তু টেন ইনভার্স 3/4 মানে ফাইনালি 3/4 আর 3/4 আর 3/5 এদের সূত্র করলে দেখো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 3/4 প্লাস 3/5 আর নিচে 1 মাইনাস 3/4 ইন্টু 3/5। যাই হোক টেন ইনভার্স, এখন যদি আমরা এখানে লসাগু নেই 4 × 5 = 20, হ্যাঁ, তাহলে আমরা 3 × 5 = 15 আর 3 × 4 = 12। আর এদিকে যদি আমরা 20 লসাগু নেই, তাহলে 20 বিয়োগ 3 × 9। তো দেখো এই 20 কিন্তু কেটে যায়। টেন ইনভার্স উপরে থাকে কত 27, নিচে থাকে 11 সমান রাইট হ্যান্ড সাইড। তা আমরা যে চিত্রটা দিয়েছিলাম এই চিত্রটা অবশ্যই এডিট করে নিবে, হ্যাঁ। তাই যাই হোক আমাদের কিন্তু ডান পক্ষ মিলে গেছে। তো আশা করি কি যে টাইপ 2 এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে এই সমস্ত অঙ্কগুলো কি তোমরা বাসায় করতে পারবে। এর মধ্যে কারো যদি কোনোটা প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এই নিয়মের মধ্যে আরেকটা অঙ্ক আমি করাই টাইপ থেকে একটু বড়, অর্থাৎ 2 এর 10 নাম্বার, যেটা একটু ব্যতিক্রম হয়। তো সেটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো 2 এর 10, দেখো এটা আমরা লেফট হ্যান্ড সাইডে উঠাবো 2 এর 10-এর। সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। যাই হোক এখন আমরা দেখো অঙ্কটা উঠাইছি যে সাইন ইনভার্স 3/5 হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। তো এখন দেখো আমরা যে কাজটা করবো, এই কস এতটুকু সমান আমরা আগে ধরি নেই, দেখো ধরি, অথবা একটু করে নেই সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/13 আমাদের এখানে আছে। এখানে টেন ইনভার্স লিখলে এটা নিচে 1 আছে, তাহলে 1/2 হয়ে যাবে।
তো আমাদের কিন্তু বের করতে বলেছে যে টেন ইনভার্স 28/29। তো আগে একে টেন ইনভার্সে কনভার্ট করি। দেখো এখন ধরি থিটা সমান হাফ কজ ইনভার্স 5/13। তো এই টুটাকে আমরা এখানে নিয়ে আসলে 2 থিটা সমান কজ ইনভার্স 5/13 cos 2 থিটা সমান 5/13 লিখলাম। এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্য কি যে cos 10 sec যাই থাকুক সবাইকে কি আমরা 10 এর মধ্যে কনভার্ট করব, অর্থাৎ 10 এ নিয়ে যাব। তো এখন দেখো cos 2 এ যেহেতু পাইছি 2 থিটা, আমরা কিন্তু cos 2 এর সূত্র জানি যে 1 - tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার cos 2 এর। তাহলে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি যে cos 2 এর সূত্র হলো 1 - tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 5/13। এই সূত্রটা অবশ্য আমি আগে লিখি নাই, এটা হচ্ছে যে মানে কি আগে যে তোমরা ত্রিকোণমিতি করেছো সেই ত্রিকোণমিতির অংশের সূত্র। তো ত্রিকোণমিতির অংশের সূত্রে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি আমরা আর গুণন করি তাহলে 5 + 5 tan স্কয়ার থিটা সমান 13 - 13 tan স্কয়ার থিটা। এখন দেখো যদি আমরা একে আগে নিয়ে আসি 5টা 10 আর 13টা 10, 18টা tan স্কয়ার থিটা সমান 13 - 5। এই 5 কি ওই পাশে চলে গেছে, তাহলে tan স্কয়ার থিটা সমান 13তে 5 গেলে থাকে কত, 13 থেকে যদি 5 জায়গা 8 আর এদিকে 18, তাহলে tan থিটা সমান √, যদি কাটাকাটি করে 4/9, tan থিটা সমান 2/3, থিটা সমান tan ইনভার্স 2/3। এই হচ্ছে আমাদের মোটামুটি মানে কি 10-এ চলে যাওয়ার একটা সূত্র, 10। এখন বাকি অংশ করব আমরা, যে সাইন ইনভার্স আছে সেটারও করব। তো এখন এদের মান বসাই কি দুটার মানে করি, এরপরে কি এটাকে আমরা নিয়ে চিন্তা করব। যাই হোক মুছে ফেললাম। দেখো তো আমরা কিন্তু অলরেডি পেয়েছি কি যে থিটার মান ধরেছিলাম এটা, আর এটা সমান পেয়েছি tan ইনভার্স 2/3। তাহলে দেখো এখানে সাইন ইনভার্স 3/5 প্লাস এখানে tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ। এই এখানে সাইন ইনভার্স 3/5 রইল। এখন দেখো এখানে যদি আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে নিই tan ইনভার্স, তাহলে 2/3 মাইনাস হাফ বাই 1 প্লাস 2/3 ইন্টু হাফ। আর দুপুরে মাইনাস হলে নিচে প্লাস হয়। তো যাই হোক আমরা এতটুকু অ্যাপ্লাই করবো। এখানে সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স, তা এখানে আছে আমাদের লিখলাম। এখানে যদি 6 লসাগু নেই 4 - 3, আর এখানে যদি আমরা 6 লসাগু নেই 6 + 2, তাহলে দেখো এখানে সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 6 কাটা, উপরে থাকে 1 আর নিচে থাকে 8, 1/8। এখন দেখো আবার ধরি থিটা 1 সমান সাইন ইনভার্স 3/5। এখন দেখো সাইন ইনভার্স 3/5 হলে সাইন থিটা 1 সমান 3/5, অর্থাৎ ফাইনালি আমাদের অঙ্কটা দাঁড়ালো এরকম। থিটা সমান সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে ABC, তার মানে AC সমান √, BC স্কয়ার মাইনাস AB স্কয়ার, BCর মান 5, ABর মান 3, B স্কয়ার সমান √, 16 সমান 4। এতটুকু আমরা পেলাম কি 4। তাহলে কিন্তু আমরা অলরেডি কি সাইনের জন্য পাইলাম কি যে এখানে 4, তার মানে 3/4 পাইলাম tan ইনভার্স 10 এর জন্য। অর্থাৎ এখান থেকে আমরা এটা লিখতে পারি যে tan থিটা 1 সমান 3/4, থিটা 1 সমান tan ইনভার্স 3/4। বাস tan ইনভার্স 3/4 পেলাম। এখন যে কাজটা করব যে এখন এই জায়গার মধ্যে আমরা কি মানটা বসাই দিব,
অর্থাৎ আগের সব আমরা মুছে ফেললাম। তাহলে দেখো আমরা এই সাইন ইনভার্সকে কিন্তু এখন টেন ইনভার্স 3/4 বানাইছি, তাহলে আমরা 3/4 এখন লিখব। এখানে টেন ইনভার্স 3/4 প্লাস টেন ইনভার্স 1/8। এখন যদি আমরা এখানে ন্যাচারালি সূত্র বসাই তাহলে কি দাঁড়ায় 3/4 প্লাস 1/8, 1 মাইনাস 3/4 ইন্টু 1/8। এই এখন যে কাজটা করবো আমরা এদের লসাগু করব। তো 4 আর 8-এর লসাগু হচ্ছে 8, কাটলে 2, 6 যোগ 1। হ্যাঁ, আচ্ছা। আর এদিকে দেখো, এদিকে 4-টা 32, 32 মাইনাস 3 আমাদের কিন্তু দেখাইতে হবে 28/29। তো আমরা কি মোটামুটি ফর্মের দিকে চলে আসতেছি। টেন ইনভার্স উপরে 7, নিচে 8, পূরণ লেখলে উপরে 32, নিচে কত 29। তো এখন যদি আমরা হিসাবটা করি, দেখো টেন ইনভার্স এটা দেখেন কাটলে 4 হয়, 4 7 28, আর নিচে হচ্ছে 29 সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তো মোটামুটিভাবে এটা ছিল এই টাইপ 2 এর মধ্যে মোটামুটি একটু দীর্ঘ লেভেলের অঙ্ক, কিন্তু অঙ্কটা আসলে একেবারেই সহজ। তো এখন আমরা পরের টাইপের একটা অঙ্ক করব, চলো। দেখা যায় কমিট ধরে বুঝে লিখেছে, কমিট দেওয়া যায়, কমিট দেওয়া যায়। আচ্ছা যাক, দেখো এখন আমরা তাহলে টাইপ 2 এর থেকে অঙ্ক করলাম, এখন টাইপ 3 থেকে একটা অঙ্ক করি। দেখো টাইপ 3-এর 1 নম্বর অঙ্কটা আছে, দেখো একটু ভালোভাবে খেয়াল করে। এটা ছিল আমাদের অঙ্ক। দেখো লেফট হ্যান্ড সাইড, তোমরা কিন্তু প্রত্যেকে 9 এরকম সূত্র পড়ছিল, sec স্কয়ার মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকে sec স্কয়ার থিটা সমান কত 1 প্লাস টেন স্কয়ার থিটা লিখতে পারো, টেন স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 লিখতে পারো। তো এখানে কিন্তু আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব, 9 যেটা পড়েছো। তো এখানে sec স্কয়ার আছে, তাহলে আমরা একে লিখতে পারি কি 1 প্লাস টেন স্কয়ার, 1 প্লাস টেন স্কয়ার ইন্টু টেন ইনভার্স 4। আবার এই যে টেন স্কোয়ার আছে, তো টেন স্কোয়ার কি লিখতে পারি, টেন স্কোয়ার এখানে রাখে 1 এই পাশে নিলে sec স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ একে লিখতে পারি না sec স্কোয়ার ইন্টু sec ইনভার্স 3 মাইনাস 1। আর এই 1 কি কাটা, তো দেখো এখানে থাকে 10 ইন্টু টেন ইনভার্স 4 পুরোটা রুট স্কোয়ার, আর এখানে থাকে তোমার sec ইন্টু sec ইনভার্স 3 এই পুরোটা রুট স্কোয়ার। দেখো এই 10 এই 4 কাটলে না 4 এর রুট স্কোয়ার আর 3 এর রুট স্কোয়ার, 16, আর এখানে হচ্ছে 9 সমান 25 সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি কি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। যদি কারো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, এখন আমরা পরবর্তী টাইপের একটা অঙ্ক করব। তো দেখো আমাদের টাইপ 4-এর মধ্যে বেশ কয়েকটা অঙ্ক আছে, তো এখান থেকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, এবং এটাই হবে আমাদের হয়তো আজকে ক্লাসের শেষ অঙ্ক। একটু দেখো,
দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, এর মধ্যে দেখো 4-এর 1 নাম্বার অঙ্কটা আছে, 4-এর 1 একটু বড় টাইপের অঙ্ক। 2 tan ইনভার্স সাইন ব্র্যাকেট a মাইনাস b বাই a প্লাস b রুট ওভার tan থিটা বাই এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে আমাদের কজে কনভার্ট করতে হবে। তাহলে কজে কনভার্ট করলে আমরা তো জানি 10 থেকে 2 tan ইনভার্স থেকে 10 কজের যাওয়ার সূত্র হলো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b tan থিটা বাই 2 এই পুরোটা রুট স্কোয়ার আর 1 প্লাস রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b ইন্টু tan থিটা বাই 2 এর পুরোটা রুট স্কোয়ার। অর্থাৎ আমরা 10 থেকে কি কজে কনভার্ট করলাম। তো এখন দেখো এই রুটটাকে অলরেডি উঠাই দিব এবং 10কে কি সাইন বাই কজ বানাই দিব। দেখো cos ইনভার্স 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b আর 10কে যদি দিলে এখানে সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা তো স্কোয়ার আছে, এর মধ্যে স্কোয়ার আছে, ওটা তো রুটে কেটে গিয়েছে। আর cos ইনভার্সটা একটু বরাবর লিখি 1 প্লাস এখানে a মাইনাস b বাই a প্লাস b এটার সাথে সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো প্রত্যেকটা নিচে কিন্তু cos স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা বাই 2 আছে, a প্লাস b আছে, লসাগু করবো, লসাগু করলে কিন্তু নিচেরটা বাদ হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা সরাসরি বাদ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ কেউ যদি না বুঝো এই জন্য আমি একটু ডিটেলসে লিখতেছি a প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2 আর a প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস a মাইনাস b সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে a প্লাস b cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই নিচে a প্লাস b ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2। এই হচ্ছে আমাদের অঙ্ক। যাই হোক এখন দেখো এই নিচের হর কিন্তু একই রকম, হরকে কি করবো আমরা যে বাদ দিয়ে দিব। আর দেখো এখানে cos স্কোয়ার থিটা বাই 2 এর সাথে সাইন স্কোয়ার এর সাথে মাঝখানে মাইনাস আছে, তো যদি আমরা এ কমন নিই তাহলে লিখতে পারি cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। আবার যদি আমরা দেখো এটার সাথে বি আছে, এটার সাথে বি আছে, এখানে মাইনাস, এই মাইনাসের কারণে প্লাস হবে, অর্থাৎ বি যদি কমন নেই আমরা এখানে লিখতে পারি cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। সেম ঘটনা নিচেও লিখতে পারি, নিচে যেহেতু একটাই মাইনাস, শুধু বি এর আগে মাইনাস হবে আর এখানে আর সবগুলোই কি প্লাস হবে। তার মানে এখানে এ লিখলে এখানে cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস বি লিখলে এখানে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে অঙ্ক। তো দেখো এখন আমরা যে কাজটা করব, cos ইনভার্স আছে, তাহলে এখানে এ আছে cos মানে cos 3 মাইনাস অর্থাৎ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা, cos 2 থিটা থিটা বাই 2 আর এখানে বি আছে এতটুকুর মান 1। সেম ঘটনা এখানে এতটুকুর মান 1, এখানে বি আছে এতটুকুর মান cos 2 থিটা বাই 2। এই টু কেটে যায়। তো আমাদের দেখো যেটা বানাইতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেয়া আছে বি প্লাস এ cos থিটা এ প্লাস বি cos থিটা। তো আমরা এই রকম বানানোর চেষ্টা করব। তো দেখো এই বিটাকে আমরা আগে নিয়ে আসি, বি প্লাস এ cos থিটা এ প্লাস বি cos থিটা সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি কি যে মানে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আমাদের যে আমরা টাইপ 3 পর্যন্ত অঙ্কগুলো করলাম, অর্থাৎ 7-এর এর টাইপ 3-র মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারের মাধ্যমে হোক আর
মোবাইলে হোক আমাকে জানাবে এবং আমি তোমাদের সমস্যাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকের বাড়ির কাজ হচ্ছে যে তোমার টাইপ 4 পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক করে আমাকে কি মেসেঞ্জারের মাধ্যমে তুমি জানাবে। হ্যাঁ, মেসেঞ্জারে তুমি ছবি উঠে পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, এবং এই অঙ্কগুলো খুব ভালোভাবে মনোযোগের সহকারে দেখবা। আর তোমাদের পরীক্ষা কিন্তু খুবই কাছে, একেবারে নিকটবর্তী। এজন্য কি পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নাও এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।